আচ্ছা, আপনি কি জানেন যে মুরগিকে ভুল সময়ে খাইয়ে আপনি নিজের অজান্তেই প্রতিদিন টাকা নষ্ট করছেন? খাবারের খরচ নিয়ে কি আপনি চিন্তিত? ভাবছেন এত ভালো খাবার দেওয়া সত্ত্বেও আপনার মুরগির ওজন কেন ঠিকমতো বাড়ছে না? এর আসল কারণ হতে পারে খাবার দাবার ভুল সময়টা। বেশিরভাগ নতুন খামারই এই একটা ভুলেই লাভের মুখ দেখতে হিমশিম খান। আজ আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে মুরগিকে খাওয়ানোর সেই দুটি সঠিক সময় বলবো, যা আপনার খাবারের খরচ অনেকটাই কমিয়ে লাভ বাড়িয়ে তুলতে পারে। চলুন আমার খামারের অভিজ্ঞতা থেকে সেই গোপন কৌশলটি জেনে নেওয়া যাক। সাধারণ ভুল এবং খামারিদের লোকসান সমস্যা বিস্তারিতকরণ। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। আপনারা অনেকেই, বিশেষ করে যারা নতুন খামার শুরু করেছেন, একটা সাধারণ সমস্যার মুখোমুখি হন। মুরগির খাবারের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু মুরগির স্বাস্থ্য বা ওজন ঠিকমতো বাড়ছে না এবং ডিমের উৎপাদনও কম। এর পেছনের অন্যতম বড় একটি কারণ হল খাবার খাওয়ানোর সঠিক সময় সম্পর্কে না জানা। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে মুরগির সামনে সারাদিন খাবার রেখে দিলেই ওরা প্রয়োজন মতো খাবে আর তরতর করে বড় হবে। কিন্তু সত্যি বলতে এটা একটা বিরাট ভুল ধারণা। যখন মুরগির পাত্রে সারাক্ষণ খাবার থাকে তখন বেশ কয়েকটি সমস্যা হয়। প্রথমত, মুরগির যখন আসল খিদে পায় না তখন সে অল্প অল্প করে ঠোকর মেরে খায়। এতে ওদের হজম প্রক্রিয়া তার সম্পূর্ণ দক্ষতায় কাজ করতে পারে না। মানুষের মতোই মুরগিরও হজম ক্ষমতা একটা নির্দিষ্ট সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। যখন তখন খাবার ফলে খাবার ঠিকমতো হজম হয় না, আর সেই খাবারের পুষ্টিগুণ মুরগির শরীরে পুরোপুরি কাজেও লাগে না। দ্বিতীয় বড় সমস্যা হলো খাবারের ভয়াবহ অপচয়। যখন খাবারের পাত্রে সারাক্ষণ ভরা থাকে, মুরগি পা দিয়ে বা ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে প্রচুর খাবার পাত্রের বাইরে ফেলে দেয়। এই ছড়িয়ে পড়া খাবারগুলো লিটারের সঙ্গে মিশে নষ্ট হয়ে যায়। একটু হিসাব করলেই বুঝবেন, আপনার খামারে যদি 100টা মুরগি থাকে আর প্রত্যেকটা মুরগি দিনে মাত্র 5 গ্রাম করেও খাবার নষ্ট করে, তাহলে দিনে 500 গ্রাম খাবার নষ্ট হচ্ছে। মাসে এই পরিমাণটা দাঁড়ায় প্রায় 15 কেজি। ভাবুন তো, আপনার খামার যদি আরও বড় হয় তাহলে এই অপচয়ের পরিমাণ কত বিশাল হতে পারে। এই নষ্ট হওয়া খাবার মানে আপনার পকেট থেকে সরাসরি টাকা বেরিয়ে যাওয়া। তৃতীয়ত, সারাক্ষণ খাবার দিয়ে রাখলে মুরগির মধ্যে বেছে বেছে খাবার একটা অভ্যাস তৈরি হয়। ওরা ফিডের মধ্যে থাকা পছন্দের উপাদানগুলো, যেমন ভুট্টার বড় দানাগুলো আগে খেয়ে নেয় আর গুঁড়ো অংশটা খেলে রাখে। অথচ ফিডের প্রতিটি উপাদানই মুরগির সুষম পুষ্টির জন্য জরুরি। এর ফলে ওদের শরীরে কিছু নির্দিষ্ট পুষ্টির অভাব দেখা দেয়, যা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং সঠিক বৃদ্ধিতে বাধা দেয়। এই ছোট ছোট ভুলগুলোর কারণেই অনেক খামারি অভিযোগ করেন যে ভালো কোম্পানির ফিড খাওয়ানোর পরেও ব্রয়লার মুরগির ওজন বাড়ছে না বা লেয়ার মুরগি ঠিকমতো ডিম দিচ্ছে না। তারা বুঝতে পারেন না যে সমস্যাটা খাবারের মানে নয়, বরং খাবার দেওয়ার পদ্ধতিতে। তাই আজ আমরা জানব কিভাবে শুধু খাবার দেওয়ার সময়টা বদলে ফেলে আপনি এই লোকসানকে লাভে পরিণত করতে পারেন। প্রথম সোনালী সময়, সকাল। খামারে লাভ বাড়ানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল মুরগিকে দিনের প্রথম খাবারটা সঠিক সময় দেওয়া। আর সেই সময়টা হলো সকালবেলা, সূর্য ওঠার ঠিক পরেই। এখন প্রশ্ন হলো, সকালের এই সময়টা এত গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে কিছু বৈজ্ঞানিক এবং বাস্তব কারণ আছে, যা আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে আপনাদের সহজ করে বলছি। একটু ভাবুন, মুরগিগুলো সারারাত প্রায় 8 থেকে 10 ঘন্টা কিছু খায় না। এই দীর্ঘ সময় উপোস থাকার পর সকালে ওদের পেট একদম খালি থাকে আর খিদেও থাকে চরমে। এই সময়টায় ওদের হজম ব্যবস্থা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আপনি যখন এই সময় খাবার দেন, ওরা খুব আগ্রহ নিয়ে ফটাফট খাবার খেয়ে নেয়। পেট খালি থাকায় খাবারটা ভালোভাবে হজম হয়, আর খাবারের মধ্যে থাকা সমস্ত পুষ্টি, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন ও মিনারেলস ওদের শরীর পুরোপুরি শোষণ করে নিতে পারে। আমি আমার খামারে দেখেছি, সকালে খাবার দেওয়ার পর মুরগিগুলো অনেক বেশি সতেজ আর চনমনে থাকে। এর কারণ সকালের খাবারটাই ওদের সারাদিনের জন্য জরুরি শক্তি যোগায়। এই শক্তি ওদের সারাদিন ধরে হাঁটাচলা করতে, শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সকালবেলা যখন মুরগির শরীর খাদ্যের পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে, তখন ওদের শারীরিক বৃদ্ধিও দ্রুত হয়। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে, যাদের দ্রুত ওজন বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য, তাদের জন্য সকালের খাবারটা একদম বাদ দেওয়া চলবে না। অনেক নতুন খামারি সকালে দেরিতে খাবার দেন। এতে দুটো ক্ষতি হয়। 1, মুরগিগুলো খালি পেটে দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে দুর্বল হয়ে পড়ে। 2, বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়তে থাকে। গরমে মুরগি এমনিতেই কম খায়। আপনি যদি দেরি করে খাবার দেন, তাহলে ওরা ঠিকমতো খাবার আগেই গরমের কারণে খাওয়া কমিয়ে দেয়। ফলে ওদের দৈনিক পুষ্টির চাহিদা পূরণ হয় না, যা ওদের বৃদ্ধিতে খারাপ প্রভাব ফেলে। এখন কথা হলো, সকালে কি খাবার দেবেন।
সকালে মুরগিকে বয়স অনুযায়ী নির্ধারিত সুষম ফিড দিন। পাত্রে ঠিক ততটাই খাবার দিন যা ওরা 30 থেকে 40 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারে। এতে খাবার নষ্ট হবার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আপনার খামারের লাভের প্রথম সূত্র হল সূর্য ওঠার সাথে সাথে মুরগিকে দিনের প্রথম খাবারটা দিন। এই একটা নিয়ম মেনে চললেই দেখবেন আপনার মুরগিগুলো আগের থেকে অনেক বেশি সুস্থ সবল হয়ে উঠছে আর ওজনও দ্রুত বাড়ছে। দ্বিতীয় সোনালী সময় বিকেল। দিনের প্রথম খাবারের মতোই দ্বিতীয় খাবারটাও সঠিক সময়ে দেওয়া খুব জরুরি। আর মুরগিকে খাওয়ানোর দ্বিতীয় সোনালী সময় হল বিকেলবেলা, সূর্য ডোবার ঘণ্টাখানেক আগে। সাধারণত বিকেল 3টা থেকে 5টার মধ্যে এই খাবারটা দেওয়া সবচেয়ে ভালো। প্রথমত, মুরগি দিনের বেলায় যে শক্তি খরচ করে, বিকেল হতে হতে সেই শক্তি অনেকটাই ফুরিয়ে আসে। বিকেলের খাবারটা ওদের সেই হারানোর শক্তি ফিরে পেতে সাহায্য করে। ঠিক যেমন আমরা সারা দিন কাজ করার পর বিকেলে একটু সতেজ হতে নাস্তা করি, মুরগির জন্যেও এই খাবারটা তেমনই। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো রাতের জন্য শক্তি সঞ্চয় করা। মুরগি রাতে ঘুমায় এবং এই দীর্ঘ সময়টায় কোনো খাবার খায় না। বিকেলে যদি ওদের পেট পুরে খাওয়ানো হয়, তাহলে সেই খাবার থেকে পাওয়া শক্তি ওদের শরীরে জমা থাকে। এই জমানো শক্তিটাই ওদের সারা রাত শরীর গরম রাখতে এবং ভেতরের শারীরিক প্রক্রিয়াগুলো চালিয়ে যেতে সাহায্য করে। মুরগির পেট যদি রাতে খালি থাকে, তাহলে ওদের ঠান্ডা লাগতে পারে বা ওরা অস্থির বোধ করতে পারে, যা ওদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তৃতীয় কারণ হলো বিকেলে পরিবেশের তাপমাত্রা কমতে শুরু করে। দিনের গরমের পর বিকেলে মুরগিগুলো স্বস্তি পায় আর ওদের খাওয়ার ইচ্ছা ফিরে আসে। এই সময় খাবার দিলে তারা আগ্রহ নিয়ে খায়, যা তাদের দৈনিক পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে। বিশেষ করে গরমকালে যখন মুরগি দিনের বেলায় খেতে চায় না, তখন এই বিকেলের ঠান্ডা সময় খাবার দেওয়াটা ওদের স্বাস্থ্য ধরে রাখার জন্য একটা দারুণ কৌশল। চতুর্থত, এই পদ্ধতিতে খাবারের অপচয় নাটকীয়ভাবে কমে যায়। আপনি যখন নির্দিষ্ট করে বিকেলে খাবার দেবেন, তখন ওরা ক্ষুধার্ত থাকে এবং প্রায় পুরো খাবারটাই খেয়ে শেষ করে ফেলে। এতে খাবারের অপচয় প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা সরাসরি আপনার খরচ বাঁচায়। বিকেলে খাবার দেওয়ার নিয়মটাও সকালের মতোই। পাত্রে ততটাই খাবার দিন যা ওরা অল্প সময়ের মধ্যে খেয়ে শেষ করতে পারে। দেশি, ব্রয়লার সব ধরনের মুরগির জন্যই এই নিয়মটা দারুণ কার্যকর। আমি নিজে দেখেছি এই পদ্ধতি মেনে চললে মুরগিগুলো রাতে শান্তিতে ঘুমায় আর সকালে একদম তরতাজা থাকে। তাই মনে রাখবেন, আপনার লাভ বাড়ানোর দ্বিতীয় সূত্র হল বিকেলে সূর্য ডোবার আগে মুরগিকে দিনের শেষ খাবারটা দেওয়া। সকাল আর বিকেল এই দুটো সময়ে যদি আপনি নিয়ম করে মেনে চলেন, তাহলে দেখবেন খাবারের খরচ কমানো আর মুরগির স্বাস্থ্য ভালো রাখা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। প্রমাণ এবং বিশ্বস্ততা। আমার খামারের অভিজ্ঞতা শুধু তত্ত্ব নয়, আমি আপনাদের সাথে আমার নিজের খামারের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। যখন আমি প্রথম মুরগি পালন শুরু করি, তখন আপনাদের মতোই আমিও সারাদিন খাবারের পাত্র ভরে রাখতাম। ভাবতাম পাত্র খালি রাখা যাবে না। ফলাফল, প্রতি মাসে খাবারের খরচ দেখে আমার মাথায় হাত। দেখতাম খাবারের একটা বড় অংশ লিটারের সাথে মিশে নষ্ট হচ্ছে। মুরগিগুলো কেমন যেন নিস্তেজ থাকত, আর ব্রয়লারগুলোর ওজন আশানুরূপ বাড়ছিল না। এরপর আমি এই বিষয়ে পড়াশোনা করি এবং অভিজ্ঞ খাবারিদের সাথে কথা বলি। তখনই আমি এই খাবার দেওয়ার দুটো নির্দিষ্ট সময়ের কথা জানতে পারলাম। প্রথমে একটু দ্বিধা থাকলেও আমি ঠিক করলাম এই নিয়মটা আমার খামারে প্রয়োগ করে দেখব। আমি আমার খামারের মুরগিগুলোকে দুটো দলে ভাগ করে একটা পরীক্ষা চালালাম। এক দলের জন্য আগের মতোই সারাদিন খাবার রাখা থাকতো, আর এক দলের জন্য আমি সকাল আর বিকেল এই 2 বেলা খাবার দেওয়ার নিয়ম চালু করলাম। মাত্র 15 দিনেই আমি পার্থক্যটা নিজের চোখে দেখতে পেলাম। যে মুরগিগুলোকে আমি 2 বেলা খাবার দিচ্ছিলাম, ওরা অনেক বেশি চনমনে আর সুস্থ দেখাচ্ছিল। সবচেয়ে বড় পরিবর্তনটা চোখে পড়ল ওজনের ক্ষেত্রে। 1 মাস পর যখন 2 দলের মুরগির গড় ওজন মাপলাম, আমি তো অবাক। যে মুরগিগুলোকে আমি নিয়ম করে 2 বেলা খাবার দিয়েছি, তাদের ওজন অন্য দলের মুরগির চেয়ে গড়ে প্রায় 150 থেকে 200 গ্রাম পর্যন্ত বেশি ছিল। শুধু তাই নয়, খাবারের খরচের হিসেবেও আমি আকাশ পাতাল তফাৎ দেখলাম। আমি হিসেব করে দেখলাম আমার নতুন এই নিয়মে খাবারের অপচয় অর্ধেকেরও বেশি কমে গেছে। আগে যেখানে প্রতি মাসে আমার বেশ কয়েক কেজি খাবার নষ্ট হতো, এখন সেই অপচয় নেই বললেই চলে। এই বেঁচে যাওয়া খাবারের টাকাটা সরাসরি আমার লাভের খাতায় যোগ হয়েছে। এই পদ্ধতি অনুসরণ করার পর থেকে আমার মুরগির অসুস্থতার হারও অনেক কমে গেছে, কারণ খাবার নষ্ট না হওয়ায় লিটার আগের চেয়ে অনেক শুকনো আর পরিষ্কার থাকছে, যা জীবাণুর বংশবৃদ্ধি রোধ করছে।
মুরগির হজম প্রক্রিয়া ভালো হওয়ায় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি যে এটা কোনো বানানো কথা নয়। মুরগিকে শুধু সকাল আর বিকেল এই দুটো সময় খাবার দেওয়ার নিয়মটা মেনে চললে আপনার খাবারের খরচ অবশ্যই কমবে এবং মুরগির সঠিক বৃদ্ধি নিশ্চিত হবে, যা আপনার লাভকে অনেকটাই বাড়িয়ে তুলবে। আপনাকে শুধু ধৈর্য ধরে নিয়মটা মেনে চলতে হবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুরগি পালনে লাভ করার জন্য সঠিক তথ্য কতটা জরুরি। আমি আমার অভিজ্ঞতা থেকে যা শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি এই তথ্যগুলো আপনার একটু হলেও কাজে এসে থাকে এবং ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটা লাইক আমাকে এই ধরনের আরও বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত করবে।